আপনিও কি এই সমস্যায় আছেন? থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন কি সমস্যার কথা বললাম। তো এই সমস্যায় যদি থেকে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্যই। নমস্কার, জয় গুরু। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন। আজকে এই পেঁয়াজ রসুন, অনেকেই আমিষ বা নিরামিষ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। পেঁয়াজ রসুনটা কোথা থেকে এলো সেটা একটি পুরাণ কাহিনী মতে, যখন সমুদ্র মন্থন হয়েছিল, সবাই তো আপনারা জানেন বা অনেকেই ঘটনাটা জানেন, তবু একটু বলি যে রাহু কেতু আপনারা তো শুনেছেন যে রাহু হচ্ছে তার মস্তকটা, দেহটা কেতু। তো এই রাহু কেতু যে ভিন্ন ভাগে বিভক্ত হয়েছিল, যখন অমৃত পান করেছিল রাহু, সেই সময়কালীন যখন ছলনা করে অমৃত পান করেছিল দেবতাদের বেশ ধরে, তখন প্রভু কি করেছিল জানতে পেরে তার সুদর্শন চক্র দিয়ে তার মস্তকটি ছেদন করে দেয়। সেই মস্তকটি ছেদন করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে দু বোঁদ মানে দু ফোঁটা তার জিহায় মানে মুখে পড়েছে, সেই কণ্ঠ থেকে দু ফোঁটা আর শরীরের মধ্যে প্রবেশ করতে পারেনি। ওই গলার যে কেটে দেওয়ার পরেই সেটা ওই মাটিতে মানে ভূমিতে পড়েছে। সেই ভূমিতে পড়ার কারণেই সেই দুই বিন্দু থেকে দুটি সেই অমৃতের বিন্দু থেকে একটি পেঁয়াজ একটি রসুন সৃষ্টি হয়েছে। তবে এই পেঁয়াজ রসুন ভগবানকে অনেকে বলে ভোগ লাগানো যায় না, ভোগ দেয় না, কারণ আছে সেটা। যেহেতু এটি দুটি বনস্পতি এবং কারণে এটির অনেক গুণাগুণও আছে, তো ভগবানকে ভোগ লাগানো যায় না এই কারণেই যে এটা হচ্ছে অসুরের মুখ থেকে গেছিল, উচ্ছিষ্ট হয়ে গেছিল, তার জন্য দেওয়া হয় না। তবে কিন্তু এই পেঁয়াজ রসুনের কিন্তু অনেক গুণাগুণ আছে। যেহেতু আয়ুর্বেদিকে অনেক কিছু গুণাগুণের কথা বলা হয়েছে এই পেঁয়াজ রসুনে। কারো যদি খুব পরিমাণে ঠান্ডা লেগে যায়, এই রসুনের কিন্তু অনেক গুণাগুণ। এই রসুন খেলে অনেকের ঠান্ডা লাগা যাদের সমস্যা আছে, তারা একটু করে যদি মাঝে মধ্যে খেতে থাকে তাদের অনেক সুরাহ হয়, বা যাদের হাতে পায়ে যন্ত্রণা হয় খুব পরিমাণে, তারা এই রসুনের তেল মালিশ করেও ব্যবহার করে। অনেক কিছু উপকার, বহু কিছু বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই একদিন অন্য দিন বলবো, আজকে ওই বিষয়ে যাচ্ছি না। কিন্তু ভেবে দেখুন এই পেঁয়াজ রসুনের যে কারণে আমরা করা মানে কি বলবো, যে আমি অনেকে বলে ভক্তরা পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, যে এটা হচ্ছে আমিষ। দেখুন, আমিষ ঠিক নয়, এটা হচ্ছে উগ্র, খুব মানে এটা শরীরকে খুব হিট করে দেয়, খুব শরীরকে আমাদের ইন্দ্রিয়গুলোকে খুব চনমনা করে দেয়। তাই আগেকার দিনে যারা অল্প বয়সের বিধবা হয়ে যেত, তাদের বা অল্প বয়সের যাদের জেনারেশনদেরকে, তাদেরকে খেতে দেওয়া, কম খেতে দেওয়া হতো, বা খেতেই অনেকে দেওয়া হতো না, অনেকের বাড়িতে খেতে দেওয়া হতো না। তার কারণ তাদের ইন্দ্রিয়গুলো যাতে না চনমনা হয়ে যায়। তাদের আগে এখনকার সমাজে কেন এরকম হচ্ছে, কারণ এতটাই পেঁয়াজ রসুন খাওয়া হয়ে যাচ্ছে উগ্র, তার জন্য মানুষের ক্রোধ নিজের কন্ট্রোলে থাকছে না, নিজের মন কন্ট্রোলে থাকছে না, সব কিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। সেই বিষয়ে এই জন্য বলা হয়েছে যে আমরা যদি পেঁয়াজ রসুনের গুণাগুণ সম্পূর্ণ জেনে আহার করি, অবশ্যই সেটা কিন্তু খারাপ নয়, সেটা তোমার শরীরকে তুমি দেহ রক্ষার্থে করছো। কারণ দেহটাই যদি না থাকলো, তুমি ঈশ্বরকে কোথা থেকে ডাকবে? কারণ এই দেহ খাঁচাটাকে তোমাকে আগে যত্ন করতে হবে, নাহলে তোমার পরাণ পাখি ভেতরে যে আছে সে উড়ে চলে যাবে। তাই খাঁচাটাকে আগে তোমার যত্ন করা উচিত। কারণ আগেকার দিনে দেখতাম যারা খুব গরিব অভাবের সংসারে, যারা মাঠে ঘাটে যারা চাষ করে, যারা দিনমজুর, তারা ওই পান্ত রাতে আগের দিনের জল ঢালা ভাতকে নিয়ে গিয়ে ওই একটা পেঁয়াজকে ফাটিয়ে কামড়ে খাচ্ছে, শুধু পান্ত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এত দরিদ্র অভাবে ওই পেঁয়াজটুকুই তাদের কাছে সম্বল ছিল, ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তারা খেত। তাহলে ভাবুন তো, আমরা যদি ওটাকেও বর্জন করে দিই, একদম নিচু শ্রেণীর মানুষ
তাহলে তারা কি খেয়ে বাড়বে? তাহলে তারা কি দিনের পর দিন আমিষ খাচ্ছে? তারা আজকে খাচ্ছে বলে তারা আজকে সেইরূপভাবে বল পাচ্ছে শরীরে কাজে লাগবে, তাদের কাছে অত অর্থ কোথায়? তারা ভালো মন্দ খাবে, দুধ মাখন ঘি খাবে, তাদের কাছে অর্থ কোথায় বলুন? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু বলা হচ্ছে লিমিটেড খাওয়ার জন্য। তোমার যতটুকু প্রয়োজন, যেমন দেখুন একটা ডাক্তারবাবু লিখে দেয় কতটা তার যে আমরা কি করি, ডাক্তারবাবুর কাছে যখন যাই, যখন শরীর খারাপ হয়, কতটা ওষুধের দরকার, কতটা নিতে হবে, সকালে কতটা খাবে, রাত্রে কতটা খাবে, কতটা পরিমাণ খাবে, সেটাকে কি করা হয়, বলে দেওয়া হয়। কিন্তু এখন কথা হচ্ছে, তুমি যদি সেই রকমও পেঁয়াজ রসুনের ওপর বলা হয়েছে যে তুমি কতটা পরিমাণে খেতে পারো, তার থেকে যখন তুমি বেশি পরিমাণে খাচ্ছ, তোমার শরীর, তোমার মন তখন তোমার হাতে বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তার জন্য সবাইকে বলি যে পেঁয়াজ রসুন আমিষ এইটা নয়, উগ্র মানে অত্যাধিক কি বলে যে আমাদের কাছে না যে আছে কি যে যে জিনিসটা আমরা মানে নিচ্ছি আমাদের শরীরে, সেটা আমাদের জন্য খুব ভালো আছে, খুব তার খারাপও এফেক্ট আছে। তার জন্য আমাদের যতটা ভালো করার দরকার ততটাই আমরা নিতে পারি, তার থেকে বেশি নয়। তার জন্য আমি সবাইকে বলি পেঁয়াজ রসুন সবার শরীরে যতটুকু দরকার ততটুকু নেন, এবং কারোর কাছে জোর নেই, যার খেতে ইচ্ছা নেই, যার মনে হয় যে এটা আমিষ আমি খাবো না, জোর করে খাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কাউকে জোর করে, আপনার পরিবার হয়তো কেউ খাচ্ছে বা শাশুড়ি খাচ্ছে না, বৌমা খাচ্ছে, তার জন্য একটা গন্ডগোল অশান্তি, এটা জোর দয়া করে করবেন না। কারণ এখনকার সমাজে এই জন্যই সংসারগুলো না কিরকম বিচ্ছিরি হয়ে যাচ্ছে। সে তার মতো করে খাচ্ছে, খান না। আপনিও হয়তো একদিন এরকম ছিলেন, একদিন ভক্ত, আপনাকেও ভগবান কৃপা করেছে, আপনি পেঁয়াজ রসুন ত্যাগ করে দিয়েছেন। ওরাও একদিন যখন আপনার বয়সে যাবে, ওদেরকেও ভগবান নিশ্চয়ই কৃপা করবে, ওরাও ঠিক আপনার মতো হয়ে যাবে। দেখুন, একটা সময় থাকে, আমরা বলি না, আমরা কোনদিন মায়ের পেট থেকে বেরিয়ে গিয়ে মাকে মা বলে ডাকি না, একটা সময় আসে। তার জন্য বলি একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই ওরা আপনার পথে অবলম্বন করবে, তার জন্য একটু সময় দিন। কিন্তু যখনই জোর করে কাউকে কিছু করাতে যাবেন না, হিতে বিপরীত হবে। তো জোর করে কাউকে আমিষ নিরামিষ বুঝিয়ে এটা ছেড়ে দিতে হবে, এটা খেও না, নাহলে ছোঁয়াছুঁয়ি এগুলো করবেন না দয়া করে, তাহলে সংসারের শান্তিটুকুই নষ্ট হয়ে যাবে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি তাতে খুব খুশি হব। কেন জানেন তো, আপনাদের একটি কমেন্ট আমাকে ভেতর থেকে অনেক আনন্দ দেয়। কেন, তখন বুঝতে পারি যে আপনারা কে কোথা থেকে দেখছেন, সেখানে আপনাদের কাছে হয়তো আমি পৌঁছে গেছি। কারণ আমি খুব গ্রামের, একদম গ্রামের গৃহবধূ। কারণ আমি ভালো লাগে বলে, তাই আধ্যাত্মিকতার মানে বিষয়টা হয়তো আমার সেরকম জানা নেই। সাধুগুরু বৈষ্ণবের থেকে যতটুকু শুনেছি ততটুকু আপনাদের কাছে দিচ্ছি। তো আমার দেওয়ার ক্ষমতা কিছুই নেই, ভগবান পরমেশ্বর তিনি পরম জ্ঞানী, তার কাছে যেটুকু আছে আমরা কোনো কিছুই নয় এই সংসারে। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই সাবস্ক্রাইব যদি আপনারা করেন, আমি ভিতর থেকে ভাববো যে আমাকে আপনারা অনেক অনেক আশীর্বাদ করছেন। জয় গুরু।